হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 and 26 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, যারা হচ্ছে এফআরবি 26 ব্যাচের কোর্সে ভর্তি আছো, অথবা যারা আমার অ্যাডমিশন কোর্সে ভর্তি আছো, সবাই যারা হচ্ছে এইচএসসি 26 বা হচ্ছে কি তোমরা যারা এইচএসসি দিতেছো, অর্থাৎ কি এবার এইচএসসি 25 ব্যাচটা ধরো আমাদের কি ছিল, এইচএসসি হচ্ছে কি 25 কোন ব্যাচ, এইচএসসি হচ্ছে 25 ব্যাচের পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং এখন আমাদের যে কোর্সটা চলতেছে এইচএসসি 26 ব্যাচ যাদের ফুল সিলেবাসের অংশ, আমরা হচ্ছে স্পিরিচুয়াল চ্যাপ্টারে হচ্ছে আমরা কি আজকে লেকচার নাম্বার 5 এর যে ম্যাথগুলো ছিল সেগুলো সলভ করছি। আমরা বেসিক পড়াইছি, তারপরে আমরা কি বুট কোশ্চেন গুলো সমাধান করছি। এখন আমরা অ্যাডমিশনে যে আসা এমসিকিউ গুলো আছে সেগুলো সমাধান করব। তো তুমি এইচএসসি দাও অথবা অ্যাডমিশন দাও, তো ক্লাসটা অবশ্যই তোমাকে সিরিয়াল অনুযায়ী করতে হবে। একটু সময় লাগুক, খুব ভালো করে করো, তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো। তোমার যেগুলো সিকিউ আছে সে যারা অ্যাডমিশন দিবা সিকিউর দরকার নেই, যারা এইচএসসি দিবা তাদের জন্য সিকিউর কোশ্চেন গুলো আলাদা করে দেওয়া হবে। ওকে, তো আশা করি এইটুকু বুঝছো। তো তোমাদেরকে আমি একসাথে এইচএসসি 26 ব্যাচ যারা আছো একসাথে তোমার অ্যাডমিশন এইচএসসি সব একবারে কভার করে দিচ্ছি, যাতে তোমার পরবর্তীতে এগুলো নিয়ে আর ফেস করতে না হয়। তো চলো আমরা শুরু করি। তার আগে অবশ্যই কি করবে, লেকচার 5 করবা, লেকচার 5 এর যে এমসিকিউ গুলো আছে সেগুলো করবা, বা বোর্ডের এমসিকিউ গুলো সেগুলো, তারপরে এটা করবে। তারপরে আমরা সিকিউ কোশ্চেন দিব, সলভ করবো, সেটা করবো। এই অনুযায়ী তুমি ক্লাসগুলো মেনটেন করো, তোমার কোনো প্রশ্নে আটকাবে না। ওকে, তো চলো আমরা প্রথমে এই প্রশ্ন দিয়ে শুরু করি। এটা আমাদের হচ্ছে কি কৃষিগুচ্ছতে আসা একটা প্রশ্ন। এখন এই প্রশ্নটার আনসার কেমনে করবে দেখো। আর এটা কথা, যারা হচ্ছে এফআরবি 26 ব্যাচে এখনো ভর্তি হয়নি, দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের যে পরবর্তী ক্লাসগুলো সবগুলো আমাদের প্রাইভেট গ্রুপে নেব, এবং যারা 2 থেকে 3 মাসে অ্যাডমিশনে খুব ভালো করতে চাও এবং হ্যান্ড ক্যালকুলেশন সহকারে সব শিখতে চাও, তারা আর করতে পারো। তোমাদের জন্য যে ক্লাসগুলো আছে সেগুলো আমি আপলোড দিয়ে দিচ্ছি, তোমরা যদি দেখো, দেখে বুঝতে পারো ক্লাসগুলো তোমার জন্য কতটুকু উপকার। ওকে, তো চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। কি বলছে এখন, এ এবং বি দুইটা সমান্তরাল পাতের ধারক বলছে, উভয় ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল বলে দিছে এত, এবং বলছে এই পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলে দিছে এত। এখানে আবার বলছে ধারক দুটি হচ্ছে কি দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত পাওয়া যায় সেটা বের করতে বলছে। ধারক দুটাকে কি বলছে, শ্রেণী সমবায়ে যুক্ত। এখন এ এবং বি দুইটা সমান্তরাল পাত, এবং বলছে উভয় ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল এত এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত। ধারক দুটিকে, দুটি ধারক হলো দুইটি। আচ্ছা, একই মানের হইতে পারে দুইটা, হ্যাঁ। ধরো দুইটা ধারক আছে একই মান, আগে আসে আমরা একটা করে দিচ্ছি। আমার এখানে কি আছে, একটা ধারকের পাত আছে, মনে করো এটা একটা পাত এবং এটা আরেকটা পাত। বুঝতে পারছো, এই যে দুইটা সমান্তরাল পাত, এই দুইটা পাতের একটা মধ্যবর্তী দূরত্ব আছে। এরা আমাদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, আমি এগুলো তোমাদের বোঝানোর সুবিধার্থে, এগুলো এগুলো আমার করা দরকার হয়েছে। এইটুকু, এটা একটা পাত, এই যে একটা দুইটা পাত। এখন এই যে পাতটা যে আছে, এই যে ধারকের একটা পাত চিন্তা করো, এ পাত এবং এটা আরেকটা সমান কি দিয়ে, প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল কত বলছে, 1.5 মিটার স্কয়ার। এবং এই দুইটা পাত ধারকের যে পাতের যে মধ্যবর্তী দূরত্বটুকু, এইটুকু এইটুকু, এদের একটা মধ্যবর্তী দূরত্ব আছে। দেখো এই মধ্যবর্তী দূরত্বটা কত, এই মধ্যবর্তী দূরত্ব বলছে 0.015, এতটুকু। এখন এই যে ধারকটা আছে, এই ধারকের ধারকত্বটা কত সেটা আমাদের বের করতে হবে। প্রথম কাজ, আগে আমার ধারকত্বটা বের করি। সূত্র কি পড়ছি আমরা, ধারকত্বের সূত্র পড়ছিলাম না, যে আমরা আগের যে লেকচারটা যারা দেখছো তারা জানো সূত্র কি ছিল, সি ইকুয়াল টু এ এপসাইলন নট ডিভাইডেড বাই টি। এখন এখানে আসো, এর মানটা কত, এর মান আমাদের বলে দিছে কত, 1.5 ইন্টু 8.85 ইন্টু tan ইনভার্স কত, tan ইনভার্স হচ্ছে মাইনাসের কত, এতটুকু। নিচে কত, ডি, ডির মান কত বলছে 0.015 ইন্টু এতটুকু আছে। আমরা এইটুকু ধারক পাবো, আমরা এটা হাতে ক্যালকুলেশন করি, বুঝলাম, হাতে ক্যালকুলেশন করি। তাহলে এখন আমি যদি এটাকে আমি পাশে, এই পাশে নিয়ে এসে বলি 1 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -1 লিখতে পারি, এটা লেখা যায়। ইন্টু দেখো
8.85 ইন্টু tan ইনভার্স মাইনাসের কত, নিচে কত আছে। এমনি সেম ভাবে এই নিচের এই 15টাকে আমি বানাইতে পারি। এখানে 1, দেখো 1.5, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর আছে না, 10 টু দি পাওয়ার কত -3। দেখো এটা কাটাকাটি করো, এটা কাটেছে, বুঝলা? এটা উপরে চলে যায় না, তখন তোমার কি পাবা, 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার এই 1 আর 1 -12, তাহলে কত 13, আর এটাকে যোগ করলে উপরে নিলে কত 3, কাটাকাটি করো কত পাবা, 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাসের কত, -10, এত ফ্যারাড। তুমি কি পাইছো, এতটুকু পাইছো, এত ফ্যারাডের মান পেয়ে গেছো। এখন আমার আর কি লাগবে, যখন ধারক দুইটা কি করছে, আমার শ্রেণী সমবায় যুক্ত করছে। শ্রেণী সমবায়, দুইটা ধারক সমান আছে, যখন দুইটা ধারক শ্রেণী সমবায় আছে, তাহলে সি ইকুয়াল টু আমরা কত, সি বাই, তাহলে দেখো সির মান কত, সির মান হচ্ছে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 10, নিচে কত আছে, নিচে হচ্ছে 2, তো তুমি যদি ভাগ করো তাহলে 4.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এত ফ্যারাড, এত ফ্যারাড আছে। এখন ও আচ্ছা, এখানে মাইক্রো ফ্যারাড আছে, তাহলে দেখো আমি এইটুকু পাইছি 4.4, কারণ আমার কি দুইটা আছে, আমি এই যে দুইটা যেহেতু শ্রেণী সমবায় আছে, আমি এটা কেমনে পাইছি, সেটা হচ্ছে সি ইকুয়াল টু, আমরা এটা জানি না, যখন ধারকত্ব আমি 1/c ওয়াস, যখন দুইটা ধারক কি থাকে, শ্রেণী সমবায় যুক্ত থাকে, আমি সূত্র কি ছিল, যখন সমান দুইটা ধারক থাকে তখন আমরা কি করছিলাম, হচ্ছে c/2 এটা করছিলাম, তো এখানে বসাইছি। এখন আমি এটাকে আমি মাইক্রো ফ্যারাডে লিখব, ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। তাহলে দেখো, তাহলে 4.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মাইক্রো ফ্যারাড, এইটুকু আমরা পাই গেছি। এই যে এটা হচ্ছে তার তুল্য ধারকত্ব, আমি হাতে ক্যালকুলেশন করছি, যদিও একটু বড় লাগছে, একটু সময় বেশি লাগছে। আনসার কোনটা, আনসার হচ্ছে বি নাম্বার। বুঝছো? আশা করি প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা সেম প্রশ্ন, এটা আমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। তুমি যদি পারো প্রশ্নটা আনসার করতে থাকো। কি বলছে, বলছে সমান ধারক, সমান ধারকত্ব দুটি ধারক সমান্তরাল সমবায় থাকাকালে ধারকত্ব, শ্রেণী সমবায় থাকাকালীন ধারকত্ব কত, আমার সমান্তরাল ভাবে বলছে থাকা অবস্থায় যে ধারকত্ব শ্রেণী সমবায় থাকা অবস্থার কত গুণ, বুঝলা? আচ্ছা আমরা এটা একটু বুঝি। মনে করো আমার যখন সমান দুইটা ধারক থাকে, আমি এটা একটু সূত্র সহকারে বুঝাই, কারণ আমার এটা আবার লাগবে, তো যদি আগে না করে থাকো তাহলে দেখো, যখন দুইটা ধারক আছে, এটা একটা ধারক, এই পাশে আমরা আরেকটা ধারক আছে, দুইটা ধারক কিসে আছে, সমান্তরাল ভাবে আছে, এটা হচ্ছে সি, এটা সি। এই সমান্তরাল ভাবে থাকলে তাহলে সিপি ইকুয়াল টু কত, দুইটা যোগ করো তাহলে কত, 2c, এটা পেয়েছে। আবার যখন শ্রেণীতে থাকবে, তাহলে যখন এটা একটা ধারক আর এটা আরেকটা ধারক, দুইটাই সি, তখন এটা তুল্য ধারকত্বটা কত, 1/cs ইকুয়াল টু 1/c1 প্লাস 1 কত, তখন তুমি যদি cs টা বের করো, লসাগু করো, উপরে দুইটার গুণফল c2 ডিভাইড বাই c1 প্লাস c2। এখন দুইটা ধারকের সমান, তাহলে উপরে বসাও, তাহলে কি পাবা, উপরে বলো তো, এখন দুইটা ধারকের সমান, তাহলে কত আসবে, সি স্কোয়ার, নিচে কত আসবে, 2c, কাটাকাটি করো তাহলে কত পাবে, c/, এটা হচ্ছে তুল্য ধারক পেয়েছে। এখন আমি এই দুইটার অনুপাত যদি বের করি, দেখো আমি যদি অনুপাত বের করি কাটটা, আমি cs/cp টা বের করি, cs এর মানটা কত, c/2, লেখো c/2, নিচে 2 না লিখে আমি এনও লিখতে পারি, এখানে কত 2 হচ্ছে আমাদের কত 2, এটাকে তুমি উল্টাই দাও, cs/cp ইকুয়াল টু কত, c বাই হচ্ছে 2 ইন্টু কত 1/2c, cc কাটো তাহলে কত 1/2 স্কয়ার পাইতেছে। তাহলে তুমি কার মান পাইলা, cs/cp এর মানটা পাইছো। তাহলে দেখো সমান ধারক, দুটি ধারক সমান্তরাল সমবায়ে থাকাকালীন ধারকত্ব শ্রেণী সমবায়ের ধারকত্ব কত গুণ, সেটা আমাদের বের করতে। তাহলে দেখো আমরা এখান থেকে বের করতে পারি, এইটুকু আসছে, তাহলে আমার cs ইকুয়াল টু
দেখো সিপিটা সমান্তরাল দ্বারক, তাহলে দেখো আমি কি পাবো, সিপি ইন্টু এটাকে গুণ করো, তাহলে কত হবে 4 CS, তাই না, 4 CS এত, আগেরটার কত গুণ 4 গুণ, এটার আনসার কি হবে, আনসার হচ্ছে 3 নম্বর। এটা প্রশ্ন অনেকগুলো আসছে। আমি এটার একটা সূত্র বলছিলাম, যারা শর্টকাট ছিলা তারা জানে, তাহলে CS ডিভাইডেড বাই CS ডিভাইডেড বাই সিপি ইকুয়াল টু কত 1 বাই কত n স্কয়ার, সিপি ইকুয়াল টু 1 বাই n স্কয়ার, এটা পড়ে আসছে, বুঝলা। আসো পরবর্তী সূত্রটা দেখি। পরবর্তী প্রশ্ন, এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, এবং এইবার মনে হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কি করবে, আলাদা পরীক্ষা নেই, যারা এখনো কোর্সে পড়তে হবে। আবারও বলতেছি, তুমি যদি একদম ব্যাখ্যা সহকার বেসিক সহকার সুন্দর করে ক্লিয়ার করে পড়তে চাও, তাহলে দ্রুত কোর্সে পড়তে চাও, বুঝতে পারছো? দেখো আমার এই প্রশ্নটা দিয়েছে, আমার যেহেতু এই প্রশ্নটা বলছে, কি বলছে, সেম প্রশ্ন, সমান দ্বারকত্ব তিনটি দ্বারক শ্রেণী সমভাবে সাজালে তুল্য দ্বারকত্ব প্রতিটি দ্বারকত্বের কত গুণ। যখন সমান দ্বারকত্ব তিনটা দ্বারক আছে, একটু আগে কি বললাম, যখন সমান দ্বারকত্ব থাকবে যতগুলো দ্বারক যুক্ত করবে সেক্ষেত্রে তুল্য দ্বারকত্বটা সি বাই কত হবে এন স্কোয়ার, সি বাই কত এন স্কোয়ার, কয়টা দ্বারক আছে এন এর মান তিনটা না, তাহলে সি ডিভাইডেড বাই কত 3, থ্রির উপর কত স্কোয়ার, তাহলে কত হবে 1/9 সি। আর এই যে আগেরটার কত তুল্য দ্বারকত্বটা এত অংশ 9 অংশ, তুমি যদি এইভাবে না ক্যালকুলেশন করে তুমি এইভাবে ক্যালকুলেশন করতে চাও পারবা। 1/CS ইকুয়াল টু কত 1/C প্লাস 1/C প্লাস 1/C, তাহলে তিনটা থেকে তুমি লসাগু নাও, সি লসাগু নাও, তাহলে উপরে কত পাবো জাস্ট 3 পাবা, এটা এন স্কোয়ার হবে না, বের করছি জাস্ট এন হবে, এখানে 3 হবে, তাহলে 3, তাহলে 1 বাই কত CS ইকুয়াল টু, তাহলে CS ইকুয়াল টু সি বাই 3, এটা পাবা। তাহলে দেখো আনসার কি হবে 130, 130, এটা বুঝছো, আশা করি ক্লিয়ার। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। দেখো এটা আমাদের হচ্ছে কি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা হচ্ছে ভেটেরিনারি কলেজ, এটাতে আসছে, বুঝলা। ওকে, দেখো আমার ফেস দেখা যায় না অনেকগুলো ভিডিওতে, এই জন্য একটু বারবার চেক করতেছি। দেখো কি বলছে, একটা পরিবাহীর দ্বারকত্ব এত, তাহলে কত আদান প্রবাহ করলে এর বিভবটা এত হবে। আমরা দ্বারকের সংখ্যা কি বলছি বলতো, একক বিভব বাড়াতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে আমরা দ্বারক। এখানে সি ইকুয়াল টু কি পড়ছিলাম বলতো, সি ইকুয়াল টু কিউ বাই বি, চাইছে কি কত আদান, তাহলে সির কিউ এর মানটা লাগবে, কিউ ইকুয়াল টু সিবি। দেখো কিউ এর মান বলে দিচ্ছে কত 40 ফ্যারাড, ইন্টু বির মান কত 10, তাহলে কত হবে একটা দুইটা শূন্য, চারকে এত 400, কোথায় আছে এই যে এ নাম্বারটা, একদম সহজ সহজ প্রশ্ন আছে। দেখো এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, দেখা যাচ্ছে না বলতো, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে, এরকম প্রশ্ন অনেকগুলো আসে, কি বলছে দেখো, কয়টা প্রশ্ন বলছে 5 মাইক্রোফ্যারাডের 5টি দ্বারক সিরিজে যুক্ত করলে, সিরিজে যুক্ত মানে কি শ্রেণীতে সিরিজে যুক্ত করছে, তাহলে ওই দ্বারকগুলো সমতুল্য দ্বারক, তুল্য দ্বারক যখন সিরিজে যুক্ত হয়, সমান দ্বারকের যখন সিরিজে যুক্ত হয় তখন ক্ষেত্রে সিএস টা সমান কত সি বাই কত 5, সি বাই এন, এটা পড়ছো না এন পড়ছো তাই না, সমান দ্বারকত্ব, তাহলে দ্বারকত্বর মানটা কত বলছে 5 মাইক্রোফ্যারাড, এন এর মান কত কয়টা বলছে 5টা না, কাটাকাটি কর, তাহলে কত 1 মাইক্রোফ্যারাড, এটা আনসার। তুমি তো শর্টকাটে করছো, আমি সূত্রটা জানি এই জন্য আমি শর্টকাটে করে ফেলতে পারছি। তো তোমার যদি ইচ্ছা না হয় তুমি এভাবে করবে না, তুমি এভাবে করবে 1 বাই CS ইকুয়াল টু 1 বাই সি প্লাস 1 বাই সি প্লাস 1 বাই সি প্লাস 1 বাই সি প্লাস 1 বাই সি। দেখো পাঁচটা থেকে আমি লসাগু নিতে পারি, প্রথমে লসাগু নাও সি,
1 প্লাস 1 প্লাস 1 প্লাস প্লাস 1 প্লাস, দেখো উপরে কত পাইছি 5/c, এটা কার মান 1/s এর মান, cs এর মান। তোমার লাগবে কার, জাস্ট cs এর মান লাগবে, cs টাকে উল্টাই তো c/5। এখন এখানে c এর মানটা কত 5 মাইক্রো ফ্যারাড, নিচে কত কাটাকাটি করো 1 মাইক্রো ফ্যারাড। তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, তুমি যদি আগে এই শর্টকাটটা মনে রাখতে পারো তাহলে তোমার জন্য ভালো, আর যদি শর্টকাটটা মনে রাখতে পারো তাহলে তোমার জন্য কঠিন। তাহলে একটু কাজ করবে, অবশ্যই কি করবে, এর আগের লেকচার যে এমসিকিউ গুলো করেছি সেগুলো করে নিবে। ওকে, আমরা এই প্রশ্নটা একটু দেখি। দেখো এটা আমার আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে, 10 এবং 11 সালে। এই প্রশ্নটার উত্তর কি হবে বলতো, এই প্রশ্নটার উত্তর কি হবে? এটা বল, এই প্রশ্নটার উত্তর কি? তোমরা করে ফেলছো? এখন দেখো এটার উত্তরটা আমি কেমনে করতে পারি। প্রথম কাজ, প্রথমে কয়টা ধারক, 4টা ধারক কিসে আছে, 4 মাইক্রোফ্যারাড 4টা, তাহলে কি সিরিজে যুক্ত আছে। সি এস ইকুয়াল টু সি বাই কত এন, সি এর মান কত 4 মাইক্রোফ্যারাড, নিচে কত আছে এন এর মান হচ্ছে 4, কাটাকাটি করো 1 মাইক্রোফ্যারাড। এখন এই টাইপের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিবে না, সত্য কথা। এখন সব ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রশ্ন করে। এটা দেখো, এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, অনেক সাল আগে। কত সালে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 4 এবং 5 সেশনে এই টাইপের প্রশ্নগুলো দেয়, রিসেন্টলিও দিছে আবার এখনো দিতে পারে। দেখো কি বলছে, আমাকে বলছে, আমাকে বলা হয়েছে যে এই প্রশ্নটা একটা সমান্তরাল প্লেটে ক্যাপাসিটর প্লেটের ক্ষেত্রফল বলে দিচ্ছে এবং প্লেট দুটির মধ্যে পরবর্তী ধ্রুবক প্রবেশ করানো হলো, যার পারমিয়াবিলিটি কত, এটা বলছে। তাহলে এখন ধারকত্ব পূর্বের ধারকত্বের তুলনায় কত, মনে করো আগে যে অবস্থায় ছিল, আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ধারকত্ব কত ছিল, আমরা সি ইকুয়াল টু কত করছি হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই, এটা জানি। এখন আমি আগে কি ছিল, কে ছিল, মনে করো শূন্য মাধ্যম ছিল, কোনো কিছু ছিল না। এখন সি ইকুয়াল টু সি ড্যাশ ইকুয়াল টু কে এর জায়গায় কত বসছে 6 বসছে, 6 এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত ডি। তাহলে এখন এই যে এইটুকু আছে এখানে 6 কে দিতে হবে, আমি এখানে এটুকু আমি কে না ধরে 1 ধরতে পারি। তাহলে এখন দেখো তো সি ড্যাশ ইকুয়াল টু 6 ইন্টু আগেরটার কত গুণ, আগেরটার কত 6 গুণ না, আগে যা ছিল তার থেকে 6 গুণ, কারণ আমি এটা শূন্য মাধ্যমে ছিল, তাহলে আগেরটার জন্য 6 গুণ। দেখো আমি এমসিকিউ কিন্তু বেশি সময় লাগতেছে না, তুমি অল্প সময়ে সবগুলো জিনিস পেরে ফেলতেছো। এটা দেখো, এটা আমার অনেকগুলো ভার্সিটি আসছে, আবার অনেকগুলো ভার্সিটি আসছে। দেখো এটা আমরা অনেক ভার্সিটিতে পাবো এবং অনেক জায়গায় অ্যাডমিশনে বলো, এইচএসসি তে বলো, সব জায়গায় আসবে। মনে করো কি বলছে, মনে করো দুটি সমান ধারকত্ব প্রথমে শ্রেণীতে পরে সমান্তরাল যুক্ত করা হয়েছে, শ্রেণী এবং সমান্তরাল সংযুক্ত করার অনুপাতটা বের করতে বলছে। এই প্রশ্নটা এত পরিমাণ আসছে এবং এটা আমি কিন্তু বুট কোশ্চেনের সমাধান করছি। তুমি যদি দেখতে চাও চলো আমি একটু বুট কোশ্চেন একটু দেখাই দিই তোমাকে। দেখো আমরা বুট কোশ্চেনে যে জিনিসটা সমাধান করছিলাম, এই দেখো আমরা এই কোশ্চেনটা সমাধান করছি। সেম কোশ্চেন, দুটি সমান ধারকত্ব প্রথমে শ্রেণীতে পরে সমান্তরাল যুক্ত করলে ধারকত্বের অনুপাত, এটা আমরা করছি। সেম প্রশ্নটাই এখানে আসছে, তুমি যদি আগের প্রশ্নগুলো একবার করে পড়ে ফেলো, তোমার অ্যাডমিশনের যে প্রশ্নগুলো আছে একবার সেগুলো তোমার জন্য ইজি হয়ে গেছে, তাই না? এটা তাহলে আমরা আগে সূত্রটা আমার মনে রাখতে হবে, কিভাবে সূত্রটা ছিল সেটা তো আমরা জানি, শ্রেণী এবং সমান্তরালে চাইছে। তাহলে প্রথমে কি শ্রেণী,
তাহলে সিনির জন্য আমরা কি পড়ছি সি বাই সিএস। আবার সিপির জন্য কি পড়ছি সিপি ইকুয়াল টু যখন সমান থাকে এন সি। এই দুইটাকে যখন আমরা ডিভাইড করে দিই, এই দুইটার মধ্যে সম্পর্ক আনে বা অনুপাত বের করি, তখন আমার কি আছে, তখন আসে কি হচ্ছে সিএস বাই সিপি ইকুয়াল টু কত 1 বাই এন স্কোয়ার। এটা পড়ছি। এর মানে হচ্ছে কতগুলা ধারক যুক্ত আছে সেটা। তাহলে এখন দেখো সিএস বাই সিপি ইকুয়াল টু 1 বাই এন এর মান কত, এন এর মান হচ্ছে 2 স্কোয়ার, 2 কত স্কোয়ার, এইটুকু। তাহলে দেখো, তাহলে আমি কি পাবো সিএস বাই সিপি ইকুয়াল টু কত 1 বাই কত 1 বাই, বুঝছো, এটা আনসার। তাহলে আমরা কি পাইতেছি সিপি সিএস বাই সিএস ইস টু কত ইকুয়াল টু কত 1:4। দেখো এটা আমার কোথায় আছে, এই যে ডি নাম্বার আছে, বুঝছো, ডি নাম্বার অপশন আছে। ওকে, পরের প্রশ্ন। এটা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9 এবং 10 সালে আসে। কি বলছে, আমাকে বলছে একটা বৃত্তাকার পৃষ্ঠে বিশিষ্ট সমান্তরাল পাত ধারকের পৃষ্ঠে ব্যাস ও পাত দুটির মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়। ধারকটির নতুন ধারকত্ব পূর্বের ধারকত্বের তুলনায় কত? মনে করো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই যে দুইটা বৃত্ত আছে না, এই দুইটা বৃত্তের এই পাশের থেকে এই পাশ পর্যন্ত এইটা হচ্ছে দুইটা পাত, এবং এই ধারকত্বের একটা কি দেওয়া আছে, এই ধারকত্বের একটা ব্যাস দেওয়া আছে। মনে করো এটা হচ্ছে আমার কি ব্যাসের মান কত ক্যাপিটাল। তাহলে আমি ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধ হচ্ছে এই স্মল আর ইকুয়াল টু কত হচ্ছে আর বাই, বুঝতে পারছো, যেহেতু আমার ব্যাস দেওয়া আছে তাই না, ব্যাস দেওয়া আছে, আমি ব্যাসার্ধটা বের করতে পারি। আমার ক্ষেত্রফল চাইছে, আমরা এই যে ধারকের ক্ষেত্রফলের আমি সূত্র কি জানি, দেখতে কিরকম বলছে দেখো, বৃত্তকার না, তাহলে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল এ ইকুয়াল টু কত পড়ছো পাই আর স্কয়ার, আর স্কয়ার মানে কত আর স্কয়ার বাই 4, এটুকু পড়ছো, এটা মনে রাখো, তাই না, এটুকু করা হয়েছে। এখন ব্যাস ও পাত দুটির মধ্যবর্তী দূরত্ব কি করা গেছে, দ্বিগুণ করা গেছে। এখানে যা আছে আমরা আগে আমরা সি ইকুয়াল টু কত করছি এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত বি। এখন এই দুইটার ক্ষেত্রে আমি সি ড্যাশ এটা সমান আমরা একটু লিখে ফেলি। দেখো এপসাইলন নট এ এর জায়গায় আমি কি লিখতে পারি, এটা কি আগেরটার ব্যাসটা কি দ্বিগুণ করে ফেলছে না, আগের মান, তাহলে কত পাই 2 আর ডিভাইডেড বাই কত, যখন ব্যাস দ্বিগুণ করছে তখন ব্যাসার্ধ কি দ্বিগুণ হয়েছে তাই না, ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে দেখো যখন ব্যাস দ্বিগুণ তখন ব্যাসার্ধ কি হয়ে যাইতেছে দ্বিগুণ হয়ে যাইতেছে, তখন আমার কি হবে আর বাই 4 হবে। দেখো আমি কেমনে পাবো, যখন আমি ব্যাসার্ধ দ্বিগুণ করে ফেলছি তখন ব্যাসটা কত পাবো, তাহলে আমার আর ইকুয়াল টু হচ্ছে সরি স্মল আর ইকুয়াল টু হচ্ছে 2 আর ডিভাইডেড বাই কত 2, তখন আমার ব্যাসার্ধটা কত হবে, ব্যাসার্ধ হবে জাস্ট আর, এটা হয়ে যাবে। তখন তুমি কি পাবা পাই আর স্কয়ার, বুঝছো, তখন আমরা কি পাবো জাস্ট পাই আর স্কয়ার ডিভাইডেড বাই এই দূরত্বটাও দ্বিগুণ, তাহলে কত 2 স্কয়ার, তাহলে কত পাইতেছে এপসাইলন নট পাই আর স্কয়ার, আর এখানে কত স্কয়ার ইন্টু কত 1/4। তাহলে একটু চিন্তা করো তো, আমি যদি এইখানের অংশটুকু চিন্তা করি, এইটাতে আমি এপসাইলন নট পাই এর জায়গায় কত বসাবো, এর জায়গায় পাই আর স্কয়ার বাই 4, নিচে কত আছে বি, এটাকে আমি লিখতে পারি এপসাইলন নট পাই আর স্কয়ার বাই 4 এটুকু আছে। আচ্ছা আমরা এখানে ডি স্কয়ার লিখছি, সরি এটা হচ্ছে ডি হবে, এখানে হচ্ছে 1/2, এটা হচ্ছে 1/2,
তাহলে এখানে কি হবে, ডি আসবে। দেখো এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি, এপসাইলন নট লিখতে পারি। এখানে কত আছে, 1/2 আছে। যদি আমি এখানে 2 গুণ করি, 2 ইন্টু এপসাইলন নট পাই আর স্কোয়ার বাই হচ্ছে 4d দেখা যায়, ভাগ করলে আমার কি 1/2 আসবে, আগেরটা আসবে। এইটুকুর পরিবর্তে তাহলে দেখো তো, এইটুকুর পরিবর্তে আমি আগেরটা লিখতে পারি না, তাহলে আমি সি ড্যাশ ইকুয়াল টু কত 2, আগেরটার কত গুণ হয়ে গেছে, আগেরটার দিক। এটা একটু ইঞ্জিনিয়ারিং টাইপের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন দিতে পারে, একটু গুরুত্বপূর্ণ আছে, বুঝছো? তাহলে এটা আমার আনসার কি হবে, আনসার হচ্ছে দ্বিগুণ হবে। পরের প্রশ্ন এটা দেখো, এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেম 9-10 আসছে। কি বলছে, এই তিনটা দ্বারক শ্রেণী সমবায় যুক্ত করলে দেওয়া হলো তাদের সমতুল্য দ্বারকত্ব। এটা আমার মনে হয় ক্যালকুলেটর ইউজ করা সবচেয়ে বেটার। তারপর আসলে আমরা হাতে ক্যালকুলেশন করি। 1/, ইকুয়াল টু 1/1 প্লাস 1/2 প্লাস 1 কত 4। তাহলে দেখো লসাগু করো, 4 লসাগু যায়, 4 প্লাস 2 প্লাস 1, তাহলে কত পাবা, 7/4 মাইক্রো ফ্যারাড। এরকম আছে, এটাও নেই। আচ্ছা আমরা এটাকে একটু কাজ করে ফেলি, আমরা হাতে ক্যালকুলেশন করার চেষ্টা করি, এটাকে আমরা হাতে ভাগ করার চেষ্টা করি। তাহলে দেখো 7 ভাগ কত, আমরা ভাগ করছি একবার, 1, তাহলে 4 কত থাকে, 3 থাকে, 3 মাঝখানে বাদ যায় 4, এখানে একটা দশমিক দাও, এখানে একটা শূন্য হবে, তার সাথে কত 28, তাহলে এখানে 7 লেখো, তাহলে 28 ভাগ করে 2, যেহেতু ভাগ যায় না এটার মানে একটা 0, 4 পাশে কত 4, এখন 1/5 এত মাইক্রোফ্যারাড। তো এইটুকু ভাগ করলে কত পাবা, 1.75 মাইক্রোফ্যারাড, এইটুকু আনসার। তাহলে আনসার এটা। ক্লিয়ার? কতগুলো প্রশ্ন, দেখো এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 আর 7 সালে আসছে। দেখি এই প্রশ্নটার উত্তর কে করতে পারো, এটা তোমরা কমেন্টে জানিও তো, এটার উত্তরটা কি হবে, বুঝছো? আমি তোমাদেরকে এই জন্যই বলি, যারা হচ্ছে আগের ইয়ারের প্রশ্নগুলো সমাধান করো, এগুলো সমাধান এই ক্লাস করার পর তুমি রিসেন্ট ইয়ারের যে কোশ্চেন গুলো আছে তুমি এগুলো একবার যাচাই করো, নিচে পড়ো 20 থেকে 25 সাল পর্যন্ত। ওকে, তাহলে দেখবা তোমার কি কোন প্রশ্ন আটকায় কিনা, আমি যা পড়াইছি সেগুলো তুমি পারো কিনা। দেখো আমরা কি বলছি, একটা সমান্তরাল পাদ্যের দ্বারকের মধ্যবর্তী স্থান বাইরে কে এর মান দিয়ে দিচ্ছে 1, কিন্তু কে 20 ডাইইলেকট্রনিক হলে তার পদার্থ পূর্ণ বলে, কিন্তু দুইটা পাত একই আধান রাখা হলে, আধান একই রাখছে, দ্বারকত্ব কি পরিবর্তন হবে? কি বলছে, শুধু বিভব পার্থক্যের পাদ্যের পরিবর্তন হবে, শুধু দ্বারকত্বের পরিবর্তন হবে, শুধু দ্বারকত্বের পরিবর্তন হবে, শুধু কি হবে, সরি দ্বারকত্বের পরিবর্তন হয়, আবার বিভবেরও পরিবর্তন, বুঝলা? শুধু দ্বারকত্বের পরিবর্তন। দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 এবং 3 সেশন আসে একটা প্রশ্ন, কয়টি দ্বারক শ্রেণী সমবায়ে যুক্ত করলে, দেখো কয়টি দ্বারক শ্রেণী সমবায়ে যুক্ত করলে প্রত্যেকটির বিভব পার্থক্য সমান, প্রত্যেকটা বিভব পার্থক্য সমান। যখন তুমি দ্বারক গুলাকে শ্রেণী সমবায়ে যুক্ত করো, এটা একটা দ্বারক, এটা আরেকটা দ্বারক, এটা আরেকটা দ্বারক, ধর আমি অনেকগুলো দ্বারক যুক্ত করছি, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এই দ্বারকটার এই পাশে এসে একটা ভোল্টেজ ড্রপ দিবে, এখানে আরেকটা ভোল্টেজ ড্রপ, এটার জন্য আরেকটা ভোল্টেজ ড্রপ, এটার জন্য আরেকটা ভোল্টেজ ড্রপ, তাহলে আমার প্রত্যেকটা জায়গায় ভোল্টেজটা কি পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে এটা বাদ, এটা আমার ক্রস, প্রত্যেকটা চার্জ কি সমান, এর ভিতর দিয়া চার্জ গুলো কি যাবে সমান যাবে, কিউ পরিমাণ চার্জ, তাহলে এটা আনসার সঠিক। লব্ধি দ্বারকত্ব সবগুলো দ্বারকত্ব থেকে বড়, লব্ধি দ্বারকত্ব সবগুলো দ্বারক থেকে ছোট হয়, বুঝছো? এখানে লব্ধি দ্বারকত্ব সবগুলো দ্বারকের সমষ্টি থেকে ছোট না, অবশ্যই মিডিয়াম মাঝখানে হবে, আনসার হচ্ছে কি বি নাম্বারটা। পরের প্রশ্ন দেখো, এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে
কত সালে? 2000 দিতেছে, বুঝছো? এন্ড আমি এই পর্যন্ত এখন তোমাদের ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, যারা হচ্ছে 26 ব্যাচের আছো, যারা তোমরা আগে থেকে অ্যাডমিশন করতে ক্লিয়ার হয়েছো, এবং যারা 25 ব্যাচ আছো তাদের জন্য। এখন কি বলছে, 2 মাইক্রোফ্যারাড এবং 3 মাইক্রোফ্যারাড এবং 4 মাইক্রোফ্যারাড মানে তিনটি ধারক সমান্তরালে সমবায়ে যুক্ত আছে। কি বলছে? সমান্তরাল আছে, অ্যাকচুয়ালি ধারক তিনটা সমান্তরাল আছে, মাইক্রোফ্যারাড বলে দিচ্ছে। মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড তো তোমরা বুঝো, তাই না? এখানে বলছে 2 মাইক্রোফ্যারাড, এখানে বলছে 3 মাইক্রোফ্যারাড, এখানে বলছে 4 মাইক্রোফ্যারাড। এই যে তিনটা আছে সবগুলা যখন সমান্তরাল যুক্ত থাকে তখন তুল্য ধারকটা কেমন হয়? সিপিটা হয় C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এখানে দেখো 2 প্লাস 3 প্লাস 4, তাহলে কত আছে? 5 9 9 9 না 5 4 9 9 মাইক্রোফ্যারাড। আনসার কোনটা? আনসার হচ্ছে ডি নাম্বার। সহজ না? প্রত্যেকটা প্রশ্ন তুমি আনসার করবা নিচে নিচে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। আবার কেউ স্লাইড দেখা মনে করে না এটা হচ্ছে এবারে স্লাইড, এটা হচ্ছে 24-25 সেশনের ছিল তাদের স্লাইড। এটা আবার আমি নতুন করে ভিডিও রেকর্ড করতেছি, আবার যদি চাইতাম আমি ওগুলো আগেগুলোই দিতে পারতাম। তো তার থেকে হচ্ছে আমি এইগুলোই দিয়ে সবচেয়ে বেটার হয় লাইভে করাইতাম, তো লাইভে হচ্ছে পোলাইপান কমেন্ট করে না। দেখো তিনটা ধারক, তিনটা ধারকত্ব যথাক্রমে 1 2 এত মাইক্রোফ্যারাড শ্রেণীবদ্ধ বিন্যাসে তুল্য ধারকত্ব। শ্রেণীবদ্ধ মানে শ্রেণীতে আছে, তাহলে সেই ক্ষেত্রে তুল্য ধারকটা কত? তাই শ্রেণীর ক্ষেত্রে আমরা কি জানি? সিএস ইকুয়াল টু কত? 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তাহলে দেখো এখানে কত? 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। লসাগু করলে কিন্তু কোনো কত? 6। 6 প্লাসের 3 প্লাসের কত আসবে? 2। তাহলে এই পাশে কত পাইতেছে? প্লাস 11 11/6 এত মাইক্রোফ্যারাড। আমি কি পাইতেছি? তুল্য ধারকটা পাইতেছি কত? 1 কত পাইতেছি? 1/CS পাইতেছি। এত আমরা কি পাইলাম? 1/CS পাইছি কত? 11/6। তাহলে আমার কার লাগবে? CS এর মানটা লাগবে 6/11। বুঝছো? 6/11 আছে কোথাও? এই দেখো বি নাম্বারটা আছে। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 14 এবং 15 সালে। পরের প্রশ্ন দেখি, এটা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 10 এবং 11 সালে আসে একটা প্রশ্ন। কি বলছে দেখো, এই প্রশ্নটা বলছে, আমাকে বলছে যে দুটি ধারক শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব এত। একটি ধারক এত হলে অন্য ধারকটি কত? কি বলছে? দুইটা ধারক শ্রেণী সমবায়ে যুক্ত করলে, এইটা হচ্ছে একটা ধারক এবং এখানে আরেকটা ধারক, এই দুইটা ধারক শ্রেণী সমবায়ে যুক্ত করলে একটা বলছে কত? 4 মাইক্রোফ্যারাড, আরেকটা আমি x মাইক্রোফ্যারাড আমি জানি না। এই দুইটার সমন্বয়ে একটা ই পাবো। দেখো এটা আমরা কেমনে বের করবো? প্রথমত আমি CS ইকুয়াল টু, যখন দুইটা ধারক থাকে তখন সূত্র কি পড়ছি? C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। দেখো আমাদের প্রথম কি বলছে? তুল্য ধারক বলে দিচ্ছে 2.4 ইকুয়াল টু C1 এর মান যদি আমি 4 ধরি ইন্টু C2 এর মান কত? x 4 প্লাস x। বুঝছো? এখন আমি যদি এই পাশে গুণ করি তাহলে কত? 4 ইন্টু 2.4, 4 ইন্টু 2.4 প্লাস প্লাস কত হবে? 2.4 ইকুয়াল টু কত? 4x। ওটা ওই পাশে নিয়ে নাও, তাহলে কত? 4 ইন্টু কত? 2.4 ইকুয়াল টু 4x মাইনাসের কত? 2.4x। এখন এইটুকু আমি যা আছে এটাকে আমি পয়েন্ট আকারে লিখি 4 ইন্টু 24 ইন্টু tan ইনভার্স -1 ইকুয়াল টু, এখানে আমি বিয়োগ করতে পারি 4 এর থেকে আমি 2.6 বিয়োগ করি 1 পয়েন্ট কত পাবো? 6x পাবো, 1.6। আমি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 4 ইন্টু 24 ইন্টু tan ইনভার্স -1 নিচে কত আছে? 1.6। 1.6 না লিখে আমি 16 ইন্টু tan ইনভার্স কত? -1 লিখতে, এটা কাটা, x এর মানটা পাইছো 4 দ্বারা ভাগ করো, 4 থেকে 16, এখানে কত? 6, 4 6 কত? 24। তাহলে x এর মানটা কত বাবা? x এর মান হচ্ছে 6 মাইক্রো। একদম ক্যালকুলেশন করে দিছি, সুন্দর করে হাতে ক্যালকুলেশন করে দিই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
তুমি যদি ক্যালকুলেশন পারো 10 সেকেন্ড, সর্বোচ্চ 20 সেকেন্ড অথবা 1 মিনিট লাগবে একটা প্রশ্ন। তো তোমার পরীক্ষা হলে 60টা এমসিকিউ দিয়ে দাগাতে হবে, তা তোমার দাগানো উচিত হচ্ছে তোমার, সরি, 100টা এমসিকিউ দাগানো, 60 মিনিটে তুমি 70টা এমসিকিউ দাও। ভালো করে পড়ো, ভালো করে রাখো, সবগুলো লাগানো লাগবে এরকম না, তোমার চান্স পাইতো। চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্ন এটা আমার এই জায়গায় আসছে। প্রথমে কি বলছে, যে বলছে আমার দুটি দ্বারক শ্রেণী ও সমান্তরাল সময় যুক্ত করলে দ্বারকত্ব যথাক্রমে এত এবং এত হয়, তাহলে দ্বারক দুটি কত? একটা প্রশ্ন বলছে, যে বলছে আমার দুটি দ্বারক শ্রেণী ও সমান্তরাল সময় যুক্ত করলে, শ্রেণীতে যুক্ত করলে 2 এত হয়, আর সমান্তরাল যুক্ত করলে এত, তাহলে দ্বারক দুটির দ্বারকত্ব কত? মনে করো এখানে একটা দ্বারক, এখানে একটা দ্বারক, এটা ধরো আমি এক্স, এটা আমি জানি না, এই দ্বারকটা আমি মানব, এটা ধরো এক্স ধরতেছি, বা এটা আমি ওয়াই ধরতে পারি, আচ্ছা। এখন দুইটা দ্বারক আছে, মনে করো এখানে আমার দুইটা দ্বারক আছে, দুইটা দ্বারক, যখন দ্বারক দুইটা শ্রেণীর সমান্তরাল থাকবে, সমান্তরাল সমান্তরাল থাকে, এক্স প্লাস এর ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই ইকুয়াল টু 9। তাহলে আমি যদি এক্স এর মানটা বের করি, তাহলে 9 মাইনাস এর ওয়াই, এটা পাইছি, এটা আমি 1 নম্বর সমীকরণ ধরে রাখলাম, এটা পাইছি। এখন শ্রেণীতে যুক্ত করলে তখন 1 বাই কত? সিএস, আমি একবার সিএস এর মানটা বের করি, সিএস ইকুয়াল টু, আমরা কি পড়ছি বলো তো, সিএস ইকুয়াল টু সি1 ইন্টু সি2। সি1 এর মান কত ধরতে পারি? সি1 এর মান আমি একটা এক্স ধরলাম, আর এটা হচ্ছে কত? ওয়াই, এক্স প্লাস এর কত? ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান কত? 9। এখানে বসো, এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু এক্স, এক্স এর জায়গায় কি বসাবো আমরা? ওয়াই এর মানটা বসাবো, 9 মাইনাস এর ওয়াই ইন্টু ওয়াই। নিচে কত আছে? এক্স প্লাস এর ওয়াই সমান কত? সমান্তরাল যুক্ত আছে, তার মানে কি 9, আর শ্রেণীতে যুক্ত মানে কত? 2, তাহলে কত? 18 ইকুয়াল টু 9y মাইনাস আর ওয়াই স্কোয়ার। তাহলে এক পাশে নিয়ে আসি, সমান চিহ্ন এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা দেখি তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস আর 9y মাইনাস আর 9y প্লাস এর কত? 18 ইকুয়াল টু 0। এটাকে আমি মিডিল টার্ম করতে পারি, বুঝতে পারছো? যদি আমি এটা মিডিল টার্ম করি, তাহলে ওয়াই কমন নাও, ওয়াই স্কোয়ার মাইনাস 6y মাইনাস 3y প্লাস এর কত? 18 ইকুয়াল টু 0। তাহলে এখন আমি ওয়াই স্কোয়ার কমন নিলাম, ওয়াই কমন নিলাম, তাহলে ওয়াই মাইনাস 6, তাহলে কত আছে? একটা যে মাইনাসের কত 1 3 কমন নিই, তাহলে কত পাবো? ওয়াই ওয়াই মাইনাসের কত? 6 ইকুয়াল টু 0। তুমি কত পাইতেছ? ওয়াই মাইনাসের 6, এটা হচ্ছে কত? ওয়াই মাইনাসের 3 ইকুয়াল টু 0। তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাইতেছ? 6, আর একটা পাইতেছ ওয়াই ইকুয়াল টু 3। এখন এই দুইটা মান পাবা। এখন একটা মান যদি তুমি এখানে বসাও, এখানে বসাও, একটা মান বসালে কি এক্স ইকুয়াল টু কত পাবা? 6 বসালে 3 পাবা, আর 3 বসালে 6 পাবা। তাহলে আমি দুইটা রাখবো, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে আমার কত হচ্ছে, আনসার কোনটা হবে? এটা হচ্ছে ডি নাম্বার। খুব একটা মজার একটা প্রশ্ন, এটা দাবি রিটেনে দিতে পারে, পিওর রিটেনে দিতে পারে এই টাইপের প্রশ্ন, বুঝছো? কারণ এটা হাতে ক্যালকুলেশন করা যায়। পরের প্রশ্ন একটু জটিল হয়ে গেছে, দেখো এই প্রশ্নটা আছে, দেখি তোমরা এটা আনসার করতে পারো কিনা। দেখো আমার কি বলছে, আমাকে বলছে যে একটা দ্বারকত্ব বলছে একটি কি বলছে, অন্তর্নিহিত পরিবাহীতে 10 কুলম্ব চার্জ প্রদান করে বিভব এত, তাহলে দ্বারকত্ব কত?
আমি দাঁড়াগত সূত্র কি বলছি, সি ইকুয়াল টু কিউ বাই বি দেওয়া আছে। কিউ এর মান কত 10 কুলম্ব, বির মান কত, তাহলে কত আসবে 5 ফ্যারাড। 5 কত আসবে ফ্যারাড। আছে কোথাও? এই যে নাম্বার আসছে জাহাঙ্গীরনগর করছে 14-15-তে। পরের প্রশ্ন দেখো, এটা আমার রাজশাহীতে আসছে, বুঝলাম? আমার কোথায় আসছে? রাজশাহীতে আসছে। কয়টা তারক বলছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় 20 এবং 21 সালের একটা প্রশ্ন। দেখো এই যে প্রশ্নটা রাজশাহীতে আসছে, আমি একটু দেখি দ্বারকগুলোর প্রত্যেকটি দ্বারকত্ব এত হলে পুরো সজ্জা তুল্য দ্বারকত্ব, প্রত্যেকটা দ্বারক বলছে। এখানে 5টা দ্বারক আছে। কয়টা? 5টা। 5টা দ্বারক থাকে, তাহলে কি হবে 5 100 এরকম হয়। সরি 5টা আছে না, 5টা 100 আছে, তার মানে কি শ্রেণীতে আছে। কিসে আছে? শ্রেণীতে আছে। যখন শ্রেণীতে থাকে সবগুলা দ্বারক সমান, সেক্ষেত্রে আমি তুল্য দ্বারকত্বটা কি করছি, সি বাই কত n। তাহলে এখন সির মান কত 100, n এর মান কত 5 না, তাহলে কত 5 20 কত 100, তাই তো? 5 20 100 না, 5 20 100, 5 ফ্যারাড 20 ফ্যারাড। এইটা আমরা পাই, এইটুকু মানে হচ্ছে 20 ফ্যারাড। এখন এইটা সবগুলো সমান্তরাল আছে। যখন সমান্তরাল হয়ে যায় তখন কি করা লাগে, তখন যোগ করা লাগে। সিপি ইকুয়াল টু, তাহলে 100 প্লাস 20 প্লাসের কত 100, তাহলে কত হইতেছে 220 ফ্যারাড। দেখো আমি কি বেশি সময় নিচ্ছি এই প্রশ্নটা সমাধান করতে? অল্প সময়। একটা টিক্স মনে রাখছিলাম, এই সূত্রটা। দেখো আমাদের এই প্রশ্নটা সমাধান করতে কিন্তু আমাদের বেশি সময় লাগে নাই, অল্প সময় লাগছে 10 সেকেন্ড। তোমার একটু টেকনিক গুলো জানা লাগবে। দেখো এটা আমরা দেখি কি বলছে এই প্রশ্নটা। একটি পরিবাহের দ্বারকত্ব কত 40, এতে কত আদান প্রদান করলে এর বিভব এত হবে। তার মানে আমরা সি ইকুয়াল টু কত করছি, কিউ বাই বি। এই সূত্রের উপর আসছে তো। যারা প্রথম লেকচার দেখো না, 5 নম্বর লেকচারের প্রথম অংশ দেখো, আমরা 4 নম্বর লেকচারে প্রথম 5 নম্বর দেখো, তাহলে আমরা চার্জ চাইছি, কিউ চাইছি, সিবি। তাহলে দেখো সির মান কত 40, বির মান কত 80, তাহলে 4টা কত 32, 420 করে এটুকু হচ্ছে চার্জ। আমার আনসার কোনটা? বি নাম্বার, রাজশাহীতে আসছে 15-16। তারপরে দেখো এই প্রশ্নটা আসছে রাজশাহীতে, সমান দ্বারকত্ব 3টি দ্বারক প্রথমে শ্রেণীতে পরে সমান্তরালে। দেখো যখন সমান দ্বারকত্ব থাকে প্রথমে যদি শ্রেণীতে পরে সমান্তরালে যুক্ত করে, এদের অনুপাত আমরা কি পড়ছিলাম যে সি এস, আচ্ছা একবারে করে সি বাই কত এন, শ্রেণীতে আছে। তারপরে সিপি ইকুয়াল টু কত এন। যখন এই দুইটাকে আমি অনুপাত করবো তাহলে সিএস বাই সিপি ইকুয়াল টু কত সি বাই এন ইন্টু কত 1 বাই এন। সিসি কাটা, তখন তুমি কি পাবে সিএস বাই সিপি ইকুয়াল টু 1 বাই কত এন স্কয়ার। তাহলে এখন এন এর মান কত, কতগুলো তারা যুক্ত করছে, কয়টা 3টা না, 1 বাই কত সি স্কয়ার। তাহলে তুমি কত পাবা সিএস বাই সিপি ইকুয়াল টু কত 1 বাই 9। আমি অনুপাতটা যদি বের করি সিএস ইস টু কত সিপি ইকুয়াল টু কত 1 ইস টু কত 9, এইটুকু। বুঝলা আনসার কোনটা? আনসার হচ্ছে এই যে সি নাম্বারটা। পরের প্রশ্ন দেখি। দেখো একটা সমান্তরাল পাতদ্বয়ের দ্বারকত্ব দূরত্ব এবং পাতদ্বয়ের মধ্যে ক্ষেত্রফল দ্বিগুণ করলে দ্বারকত্ব কি পরিবর্তন হবে? আমি ক্ষেত্রফলের সাথে দ্বারকত্ব সম্পর্ক কি পড়ছি, সি ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত টি। এইটুকু আমার মেন সূত্র, শূন্যস্থান। এখন আমি এটা পরিবর্তন করে ফেলবো, পরিবর্তন করলে দ্বারকত্ব তো পরিবর্তন হবে, দলাও পরিবর্তন। এপসাইলন নট ক্ষেত্রফল কতটুকু করছে, আগে যা ছিল তার দ্বিগুণ, আগে ছিল এ, তাহলে এখন কত 2a। দূরত্ব কত ছিল, আগে যে ছিল তার থেকে দ্বিগুণ হবে, তাহলে আগে ছিল ডি, এখন তাহলে কত 2d। এটি ডি কাটো, তাহলে তুমি কি পাবা সি ইকুয়াল টু এপসাইলন নট এ ডি। এটা आंसर, বুঝছো? এটা आंसर। তাহলে আমার তাহলে কি বলতো পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়, তাহলে কি থাকবে অপরিবর্তিত থাকবে। आंसर হচ্ছে ডি নাম্বার।
তাহলে আমরা পরের প্রশ্ন দেখি। এটা বলছে যে 1 মাইক্রোফ্যারাডের কোনো ধারক 100 ভোল্ট বিশিষ্ট কোনো বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত করে কি পরিমাণ আদান সঞ্চয় করবে কত গুণ? সঞ্চিত আদান বা চার্জের মান কত? আমরা কি পড়ছি Q ইকুয়াল টু সিবি, একবারে লিখে দিলে Q ইকুয়াল টু সিবি। এখন সির মান কত? সির মান বলছে 1 মাইক্রোফ্যারাড ইন্টু কত 10 টু দি পাওয়ার -6 ইন্টু বির মান কত 100। তাহলে দেখো আমি যদি এটাকে এইভাবে লিখি 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটাকে আমি 10 টু দি পাওয়ার 2 লিখতে পারি, তাহলে আমি কি পাবো 10 টু দি পাওয়ার -4 আছে না? আছে, যে নাম্বারটা আছে অপশন এ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেখো আমি প্রত্যেকটা প্রশ্নই তোমাকে খুব সহজেই খুব ছোট্ট করে রাখতেছে করতে। তারপরে প্রশ্ন দেখো কি বলছে যে 6 মাইক্রোফ্যারাড এবং কি 3 মাইক্রোফ্যারাড ও 6 মাইক্রোফ্যারাড ধারক হচ্ছে কি ধারকত্ব বিশিষ্ট দুটি ধারক শ্রেণী সময় সাজালে ধারকত্বের মান কত? দেখো আমরা কি জানি যখন দুইটা ধারক আমি শ্রেণীতে যুক্ত করি, এখানে একটা এখানে একটা, এটা যদি C1 হয় এটা C2, যখন তুল্য ধারকটা কত হয় C1 ইন্টু C2, এভাবে C1 প্লাস কত C2। আমার এইখানে তো সেম জিনিসটাই না, এখানে তো আমার সেম কাজটাই বলছে, তাহলে কত কত ধারক CS, তাহলে আমি কি তুল্য ধারকটা বের করবো, শ্রেণীতে আছে 3 ইন্টু 6, নিচে কত 3 প্লাস 6, উপর হচ্ছে 18, নিচে হচ্ছে কত 9, নিচে হচ্ছে 9, ভাগ করলে কত হয় 2, একক কি মাইক্রোফ্যারাড। দেখো আছে, এই যে আমার এ নাম্বার অপশন আছে, হচ্ছে এ নাম্বার অপশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 10 এবং 11। তো তোমরা যারা এখনো কোর্সে ভর্তি হও নাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে, অনেক কিছু মিস করবে না হলে। এটা আবার 4 এবং 5 সালে আসছে। প্রথমে কি করছে 6 এবং 12, তাহলে আমি এটা একবারে করে দিলাম ইকুয়াল টু দুইটা ধারক শ্রেণীতে আছে, তাহলে 12 যোগ করো 12 প্লাস হচ্ছে 6, 5 12 কত 72, নিচে কত 18, 18 4 18 কত 4 18 হচ্ছে কি 72, এত মাইক্রোফ্যারাড। তাহলে आंसर কত হবে? आंसर হচ্ছে এই সি নাম্বারটা। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো খুব সহজ, খুব ছোট ছোট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো তিনটি ধারক এত এবং এত, এদেরকে শ্রেণীযুক্ত করলে তুল্য ধারকটা, তিনটা ধারক আছে, তিনটা ধারক আছে, তাহলে দেখো আমার 1 বাই কত CS ইকুয়াল টু 1 বাই C1, শ্রেণীতে থাকলে 1 বাই C2 প্লাস 1 বাই কত C3। কি কি ধারক আছে দেখো, একটা আছে কত 1 বাই কত 2 প্লাস 1 বাই 4 প্লাস 1 বাই কত 8। এটা আমি কার মান পাইতেছি 1 বাই CS এর মান বের করতেছি। তাহলে দেখো আমার এইটুকু আছে, এখন আমার লসাগু করতে হবে, তাহলে সমান চিহ্ন, বুঝছো, এইটুকু আমার করতে হবে। তাহলে লসাগু করো, লসাগু করলে 8, এখানে ভাগ করলে কত হয় 4, এখানে ভাগ করলে 2 প্লাস 1, তাহলে কত বাবা আমরা 7/8। এটা কার মান পাইতেছো 1 বাই CS এর মান। আমার চাইছে কার মান, জাস্ট CS এর মানটা চাইছে, আমার CS এর মানটা লাগবে। তাহলে দেখো তাহলে CS এর মানটা তুমি এখানে 1 বাই CS উল্টাই দাও, উল্টাই দিলে কি পাবা CS চলে আসবে, তাহলে এই মানটা উল্টা যাবে, এখন 8/7 মাইক্রোফ্যারাড। দেখো এটা আমার আছে, কোথায় আছে এই যে নাম্বার অপশন আছে, একদম ইজি প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এটা আমার আসছে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজে 19 এবং 20 সেশন। এবার যেহেতু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এটা বলছে একক ধারকত্ব দুটি ধারক, একক ধারকত্ব দুটি ধারক শ্রেণীভাবে যুক্ত করলে তুল্য ধারক, শ্রেণীভাবে যুক্ত করছে, একক ধারকত্ব ধারক দুইটা এক শ্রেণীতে যুক্ত করছে, একই মান আছে, তাহলে আমি কি CS ইকুয়াল টু দুইটা যদি আমি 1 ধরি 1 ইন্টু 1, নিচে কত আছে হচ্ছে 1 প্লাস 1, উপরে কত 1/2, তাহলে ভাগ করলে কত হবে 0.5, তুল্য ধারকটা কত পাবা 0.5, কারণ আমি কি একক মানে কি 1 1। आंसर কোনটা হচ্ছে आंसर হচ্ছে সি নাম্বারটা। পরের প্রশ্ন দেখো, তিনটা ধারক এত এবং এত, তাহলে সমান্তরাল যুক্ত করলে তুল্য ধারক, তাহলে সমান্তরাল হয়ে গেছে। এটা আসছে কোথায় জগন্নাথ আসছে 9 এবং 10। যখন তিনটা ধারক সমান্তরাল যুক্ত করবে তখন তুল্য ধারকটা কত হবে, তিনটা ধারক একটা, এখানে একটা, এর সাথে আরো একটা, এবং এর সাথে আমরা আরো একটা ধারক যুক্ত করছি, তাহলে দেখো তিনটা ধারক যুক্ত হয়ে গেছে না, একটা হচ্ছে 3, একটা 4, এটা হচ্ছে 5, এত মাইক্রোফ্যারাড, এখানে হচ্ছে কত 4 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড।
এই যে তিনটা ধারক যদি আমি শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে আমাদের মানটা আসবে কত? তাহলে দেখো, তাহলে আমি তুল্য ধারকটা সিপি ইকুয়াল টু 7 আছে কত 3 প্লাস এর 4 প্লাস এর 5, 7 5 কত 12 মাইক্রো ফ্যারাড আছে। এই যে আমার এ নাম্বারটা আছে। পরের প্রশ্ন দেখো, এটা আমার ইসলামিক আছে সমান ধারকত্ব তিনটি ধারক সমান্তরাল সমবায়ে এর সমতুল্য ধারকত্ব তাদের শ্রেণী সমবায়ের সমতুল্য ধারকত্ব কত? এরকম একটা প্রশ্ন আমরা কোথায় পড়ছিলাম? এটা একটা বোর্ড কোশ্চেন সমাধান করছিলাম আমরা, কত গুণ, এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তাহলে আমরা সমান ধারকত্ব কয়টা? তিনটা। দেখো আমি অনুপাত যদি বের করি সিএস বাই সিপি ইকুয়াল টু কত 1 বাই কত এন স্কয়ার। আমি সমতুল্য সমান্তরাল সমবায়টা বের করব, তাহলে আমি সিপি এর মানটা বের করব, তাহলে সিপি ইকুয়াল টু এন স্কয়ার সিএস। তাহলে এখন দেখো সিপি ইকুয়াল টু এন এর মান কত 3, 3 স্কয়ার সিএস, তাহলে কত বাবা 9 সিএস। তাহলে আগেরটার কত গুণ? আগেরটা হচ্ছে 9 গুণ, এ নাম্বারটা আগেরটা 9 গুণ। তাহলে আমরা কি পেলাম? এটার মান কত পেয়েছি 1:11। পরের প্রশ্ন, এটা ফার্স্ট ইয়ার্স, বুঝছো? এটা হচ্ছে ফার্স্ট এবার কিন্তু আলাদা করে পরীক্ষা নেবে, মাথায় রাখো। এই চিত্রটা বলছে এটা কি আছে শ্রেণীতে আছে, সমান্তরাল আছে, এটা সমান্তরাল, তাহলে কত হবে? এখানে ধারক বের করলে এখানে একটা ধারক, এখানে একটা পাইবে, এখানে পাবো কত 2f, এখানে f, এখানে আবার 2f, লসাগু করো। তাহলে 1/CS তুল্য ধারকটা বের করতে হবে না? তাহলে কত মোট ধারকত্ব বা তুল্য ধারকত্ব 1/2f প্লাস জাস্ট 1/f প্লাস 1/2f। তাহলে এখানে লসাগু যায় কত? জাস্ট 2f লসাগু যায়, f কাটো, তাহলে উপরে কত হচ্ছে 1 প্লাস 2 প্লাস 1, তাহলে কত পাইতেছ 1/CS টা পাইতেছ। উপরের অংশটুকু যদি তুমি চিন্তা করো 1/CS ইকুয়াল টু কত 4/2f, যদি কাটাকাটি করো তাহলে তুমি কত 1/CS ইকুয়াল টু কত 2/f পাইতেছ। এখন এইটুকু পাইছো, তাহলে এখন তুমি এটাকে যদি চেঞ্জ করে ফেলো, আমার বের করতে হবে জাস্ট তুল্য রূপটা, CS ইকুয়াল টু f/2, আনসার কোনটা? f/2। কোথায় আছে? বি নাম্বারটা, ঠিক আছে, বি নাম্বার অপশন, বুঝছো? পরে দেখো কি বলছে, এত এত হলে তাহলে সম্পর্ক কোনটা সঠিক? আমাদের এই যে দুইটা সমান হলে তখন সম্পর্ক কোনটা সঠিক? শ্রেণী এবং সমান্তরাল। আমরা কি পড়ছি? CS বাই সিপি ইকুয়াল টু কত 1/n², তাই না? আমি CS ইকুয়াল টু কি পাবো? CP/n², এটা পাবো। অথবা আমি যদি সিপির মানটা বের করি n² বাই
সিএস, এটা বের করতে পারবে। তাহলে কোনটা আছে, কোন একটা হবে আনসার। এখন দেখো তো কোনটা হবে আনসার। আমার আনসার হচ্ছে এই যে এ নাম্বারটা, একদম যশোরে আসছে 19 এবং 20 সালে, এবং এই প্রশ্নটা বুড়ে আসছে, এবং এই প্রশ্নটা যশোর বুড়ে আসছিল মনে হয়, জানি না তোমরা যারা আগে করছো তারা জানো। এটা দেখো, এটা আমরা একটু আগে অনেকবার করলাম, তাই না? কি বলছে, এই যে প্রশ্নটা যখন কোথায় আসছিল, এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 3 আর 6 হয়েছিল না আনসারটা। এটা তুমি হোমওয়ার্ক করবা, তোমার হচ্ছে হোমওয়ার্ক রইল। এই প্রশ্নটা আমি একটু আগে করে দিয়েছি, দেখো আমি এটা একটু আগে করে দিয়েছি, দেখো একই প্রশ্ন কিন্তু অনেকবার আসছে, কতগুলো করে ফেলছে একসাথে। এই যে এটা দেখো তো, সেম প্রশ্ন না, দুইটা দ্বারা সেম প্রশ্ন, জাহাঙ্গীরনগর আসছে, এবং এই প্রশ্নটাও আবার কোথায় আসছে দেখো, জাহাঙ্গীরনগর আসছে। তারপরে দেখো এটা হচ্ছে বঙ্গমাতা শেখ মুজিবুর, আমি যেখানে পড়ি পড়াশোনা করি সেখানে আসছে। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, আমরা পরে আরেকটা টপিক বাকি রয়েছে, এটা হচ্ছে আমার সঞ্চিত শক্তি। আমার এরপরের টপিক সঞ্চিত শক্তিটা পড়ানো লাগবে, সঞ্চিত শক্তি বেসিকটা পড়ানো লাগবে। সঞ্চিত শক্তি, দেখো আমি তোমাকে 1 ঘন্টা বেসিক পড়াইছি, 2 ঘন্টা এমসিকিউ সলভ করেছি। প্রথমে বোর্ড কোশ্চেন, তারপর হচ্ছে অ্যাডমিশন কোশ্চেন। তোমার এতে আয়ত্তে বোঝা যাবে, তুমি থিওরিটা বুঝলে তুমি এমনিতে ভার্সিটি অ্যাডমিশন বা এডমিশন তোমার ইজি হয়ে যাবে, বুঝতে পারছো? আমি এভাবেই তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট, এন্ড হচ্ছে যারা 26 ব্যাচের আছো, এসএসসি 26 ব্যাচ, তোমাদের একদম ফুললি আমার হচ্ছে কি প্লে লিস্ট পাওয়া যাবা ফিজিক্সের জন্য। তুমি জাস্ট একবার করে এখানে যাবা, এন্ড অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো তোমরা সেম জিনিসটি, প্রথমে ইউটিউবে যাবা, ইউটিউবে যাইয়া এরকম করে লিখবা, বুঝছো? দেখো ইউটিউবে যাবা, লিখবা ফিজিক্স কাউন্টার, বুঝছো? আচ্ছা, ফিজিক্স, ফিজিক্স ক্লিয়ার, নাম বলে গেছি। আরে ওরে বাবা, এতগুলা ফিজিক্স। আচ্ছা যাই হোক, আমার চ্যানেল আমি খুঁজে পাচ্ছি না, আমার চ্যানেল কোথায়, এই যে এটা, এই চ্যানেলটা, যাবা এখানে সাবস্ক্রাইব করে দিবা, সরি সাবস্ক্রাইব হবে না। দেখো এই যে ফিজিক্স কেয়ারে যাবা, যদি কই দেখলাম, এই যে এটাতে যাবা, প্রথমে যাবা ফিজিক্স কেয়ার, না হচ্ছে কমেন্ট করবে, তোমাদের আমি কি লিঙ্ক দিয়ে দিব, বুঝতে পারছো? তোমাদের জন্য একদম ফুললি তোমাদের যেই এগুলো আছে, আমার 25 এবং 26 ব্যাচের যেই চ্যাপ্টার গুলো আছে
সবগুলো চ্যাপ্টার আমি ক্লাস খুব সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে রাখছি। ভেক্টর, তরঙ্গ, জ্যামিতিক আলোক বিজ্ঞান, স্থির তড়িৎ, পরমাণু নিউক্লিয়ার মডেল, ভৌত আলোক বিজ্ঞান, কাজ ক্ষমতা শক্তি, নিউক্লিয়ার ফিজিক্স, নিউটনিয়ান বলবিদ্যা, প্রত্যেকটা চ্যাপ্টারই তোমাদের আমি কি খুব সুন্দর করে সাজাই দিয়েছি। জাস্ট তুমি একবার করে, তুমি যদি এখান থেকে শুরু করো, যদি আমার এগুলা তুমি একবার করে করো, হ্যাঁ, আমি তোমাকে বলতে পারি, এতটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমার এগুলাতে কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? এই দেখো, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য, ভৌত আলোক বিজ্ঞান, এবং এই সিরিজ যারা আছে তোমরাও করবা। এই যে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, এখানে আর 2টা লেকচার দিলে কমপ্লিট। তারপর হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, 7টা লেকচার গেছে এমসিকিউ আর বেসিকের জন্য। স্থির তড়িতে 4টা লেকচার, আর 2টা লেকচারে এমসিকিউ সহকারে, এই 2টা যাবে, এন্ড 6টা লেকচার। আর এইখানে হচ্ছে এটা হচ্ছে আর 2টা লেকচার নেবে, এটা 3টা লেকচার নেবে, তুমি কমপ্লিট করে ফেলবে। করে বুঝছো? তো সবাই ফুললি ক্লাসগুলো করে ফেলবে, তোমার একদম ক্লিয়ার। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইলো। আর সবাই যারা এখনো কোর্সে এনরোল করেনি, কমেন্ট করে ফেলো, কমেন্ট সেকশনে দেখো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যে ভর্তি হয়েছে। এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।